সুপ্রভাত বন্ধুরা, সমস্ত পদ্মবাগানীদের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। দেখো, আজকে আমি একটা পদ্মের খাবার তৈরি করে দেখাবো। এতদিন দেখাতাম পদ্মের বিভিন্ন রকম ভ্যারাইটি। তো এই খাবারটা তৈরি করার জন্য আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস 1 কেজি করে। তো কী কী নিয়েছি: টাটা ধোবিগোল্ড নিয়েছি, বায়ো পটাশ নিয়েছি, বায়ো ডিএপি নিয়েছি, অর্গানিক এনপিকে নিয়েছি, স্টিম বন্ডাস নিয়েছি, হর্নমিল নিয়েছি, আর তার সাথে বায়োভিটা প্লাস আর 1 কেজি জিয়ার দানা। সব ভালো করে মিক্স করে আমি কি করব, এই যে ওষুধের খামটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওষুধের খামের মধ্যে আমরা দেব হচ্ছে 1 চামচ করে। খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ এনাফ। বড় গামলার জন্য একটা পুড়িয়া এনাফ। তো এটার সাথে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণের হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডের কাজটা হচ্ছে যে পদ্মের যে তুমি খাবারটা দিচ্ছ, সেই খাবারটা গাছকে ঠিকমতো গ্রহণ করানো। তো হিউমিক অ্যাসিড মেনলি হচ্ছে গাছের এনজাইম হিসেবে কাজ করে, গাছের খিদে বাড়ায়, আর এই সমস্ত মাটির তলায় দেওয়া যে সারগুলোকে গ্রহণ করতে সাহায্য করে। তো এছাড়া তোমরা পেপারে মুড়িয়েও দিতে পারো। দেখো, আমি পেপারে মুড়িয়েও একটা পুঁটলি তৈরি করেছি, কিন্তু পেপারটা এত পাতলা হয়ে যাওয়ার জন্য তোমরা যখন জলের মধ্যে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, তখন পেপারটা জলের স্পর্শেই গলে যাবে। ওই সারটা যদি প্রথম অবস্থায় টিউবারে লেগে যায় বা রানারে লেগে যায়, গাছ কিন্তু পচতে আরম্ভ করবে। তো এই দেখো, আমি খাম কিনে নিয়েছি দশকর্মার দোকান থেকে, 10 টাকা বান্ডিল। তো ওই বান্ডিলের মধ্যে আমি 1 চামচ সার দিয়েছি, তার সাথে এই মিক্স সারটা দিয়েছি, তার সাথে হিউমিক অ্যাসিড দিয়ে ঠিক এরমভাবে পুঁটলি করে দিয়েছি। এবার মাটির মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিতে পারবো। 1-2 দিনের মধ্যে মাটির সাথে কিন্তু ও মিশে গিয়ে খাবার গাছ খেতে শুরু করবে। আর এটা মাসে, অনেকে বলে 15 দিন অন্তর দিতে, কিন্তু এটা মাসে 1 বার দিলেই যথেষ্ট। প্রথম দিকে দিতে হবে না, গাছ বসানোর প্রথম দিকে দিতে হবে না, 1 চামচ এনাফ। যখন দেখবে গাছ ভালো গ্রোথ নিচ্ছে আর ফুল আসছে না, তখন একবার দেবে। আর দেবে হচ্ছে যখন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছ ডরমেন্সি যাওয়ার আগে এটা দেবে। তো এরকম তথ্য পাওয়ার জন্য আমার ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো, কী কী খাবার দিয়েছি তোমাদের।